হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাড়ি এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু কোনো রকম ডেলি ব্লগ নয়, একটা ট্রাভেল ব্লগ। তো এখানে আমরা যাচ্ছি, বছরে একটা দিন ট্রিপ করি, তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে গেছি। গন্তব্যস্থল কোথায় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো এবং পাশে থাকো। যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদের জন্য অবশ্যই বলবো, প্লিজ এখনও পেজটা ফলো না থাকলে ফলো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তাদের জন্য রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছো, আমার পাশে রয়েছো, আমার ফ্যামিলি মেম্বার হয়ে, তাদের কাছে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা এইভাবে সাপোর্ট করার জন্য এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এবার দেখো, আমরা বেরিয়ে পড়েছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। কারণ জানোই আমাদের এখানে হাওড়া হচ্ছে গিয়ে সবচেয়ে বড় স্টেশন, যেখান থেকে আমরা দূরবর্তী যে কোনো স্থানে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারি ট্রেনের মাধ্যমে। তো এখন দেখো আমরা হাওড়া চলে এসেছি। আর হাওড়া মানে স্টেশনে আসা মাত্রই কি সুন্দর একটা বাইরের ট্রেনের মতো করে একটা শোপিস বানিয়ে রেখেছে, তো দেখে ভীষণই ভালো লাগলো। তো ফাইনালি বন্ধুরা, আমি নেমে পড়েছি। দেখছো কি মোটা পোশাক পরেছি, মানে এমনিই তো মোটা হয়ে গেছে, আরও মোটু মোটু লাগছে। যাই হোক বন্ধুরা, এই ট্রলিটা দেখছো, এই ট্রলিটা রিসেন্টলি কেনা হয়েছে, ভীষণ ভালো। আমেরিকান টুইস্টারে তোমাদের দাদাভাই নিয়ে এসে 2000 টাকা পড়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ঠকে যায়নি তো সেটাও বলো কিন্তু। আর সাথে রয়েছে তোমাদের ছোট্ট ভালোবাসার লুগো, যে কিনা মানে একদম ভাল্লুক বেবি হয়ে গেছে। ওকে যে কত কিছু পরিয়েছিলাম, কি করব বন্ধুরা, বেরিয়েছি সকালবেলা, মানে 4:45-এ ঘর থেকে বেরিয়েছি। মানে বুঝতে পারছো গাইস, কত ঠান্ডা লাগছে আর কিরকম ওয়েদার এখন তো জানোই। তো যদিও বা এখন একটু একটু করে আস্তে আস্তে ঠান্ডাটা কমছে, তবুও যেদিন আমাদের মানে জার্নি ছিল সেদিন ছিল গিয়ে 27 তারিখ, সেদিনকে কিন্তু সকালে ভালোই ঠান্ডা ছিল। তো এখন আমরা হাওড়ায় ওয়েট করছি। তো ওয়েট করাকালীন তোমাদের দাদাভাই একটুখানি ওই মিয়মোরের হালকা ফুলকা কিছু খাইয়েছিল, সেগুলো দেখানো হয়নি, তো সেই বিষয় নিয়ে আর কিছু বলছি না। এখানে দেখো বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, তো আমি ভাবলাম একটু বন্দে ভারতের সাথে ছবি টবি তোলা যাক, তো বেশ কিছু ছবি তুলছিলাম। আর তোমাদের ছোট্ট আদরের লুগো দেখেছো, সামান্য ট্রলিটাকে পেয়ে গেছে একটা বড় কার, মানে ওকেই ঠেলে যাচ্ছে, এইদিকে নিয়ে যাচ্ছে। আর ভয় পাচ্ছি কি বলো তো, ট্রলি পড়ে গেলে যাক গিয়ে, কিন্তু ও তো একেবারে ওর সবটা শক্তি দিয়ে প্রেস করছে না, বাই চান্স যদি ওর হাত পড়ে ও পড়ে যায় তখন কি হবে। মানে একটা মুহূর্ত আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, দেখছো পাশ দিয়ে হাঁটছে তোমাদের দাদা ভাই। তো ফাইনালি গাইজ, আমাদের সেই গাড়ি চলে এসছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটাতে করে আমরা পৌঁছে যাব দীঘা। আমাদের মেন গন্তব্যস্থল হচ্ছে গিয়ে দীঘা। হ্যাঁ বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা ছিল দুজনে মিলে যাব দীঘায়। তবে তোমরা অনেকেই ভাবতে পারো দীঘা কি আবার অনেক দূরের কিছু। হ্যাঁ বন্ধুরা, হয়তো দূরের কিছু নয়, খুব সামনে। তবে আমরা পুরী বহুবার গেছি। তোমাদের দাদাভাই তো 8-9 বার হয়ে গেছে, আমার তাও 4 বার হয়ে গেছে, কিন্তু দীঘা কখনো তোমাদের দাদাভাইয়ের সাথে পার্সোনালি যাওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম তোমার দাদাভাইয়ের সাথে দীঘা যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট, আলাদাই অনুভূতি বলতে পারো, যেই আবেগটা আমি তোমাদেরকে বুঝিয়ে মানে প্রকাশ করে পারবো না। তো যাই হোক, গাড়িতে উঠেই তোমাদের দাদাভাই ট্রলিটাকে ওপরে রেখে দিয়েছে সিটে, আর আমাদের দুজনেরই এই সাইডের সিট পড়েছিল, দুজনে মুখোমুখি বসেছিলাম, চোখে চোখে ভালোবাসা হচ্ছিল, আর কিছু বললাম না। তো যাই হোক, এবার দেখো কাজটা খুব ভালো ছিল, বাইরেটা পুরো স্বচ্ছভাবে দেখা যাচ্ছিল, এবং এর জন্য ট্রেন দপ্তরকে থ্যাংক ইউ, কারণ আমি তোমাদের কাছে স্বচ্ছভাবে ভিডিওটা করতে পেরেছি। আর তোমাদের ছোট্ট লুকো তো ঘুমিয়ে পড়েছে। তো এখন দেখো বাইরের ওয়েদারটা, আস্তে আস্তে সূর্যের আলো ফুটছে, আর কি ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, সূর্যের আলোয় গাছগুলো কি সুন্দর সবুজে সবুজে লাগছে। কোথাও কোথাও অন্ধকার ছিল, তবে এখন অন্ধকার কেটে আলোর মুখ দেখতে পাচ্ছি। কিন্তু মানে শরীরের মধ্যে সে একটা হাড় কাঁপুনি ব্যাপার, জানো তো, মানে ঠান্ডা কনকনানি ব্যাপার সেই। তো যাই হোক, তবুও মনের মধ্যে ভীষণ উদ্বেগ, কতক্ষণে সেই দীঘার ওই মুহূর্তটা আসবে, অটোটাকে পেরিয়ে সমুদ্রটাকে দেখতে পাবো। মানে তখন যত পরিশ্রম, যত কষ্ট, সব মুছে যাবে, একাকার হয়ে যাবে। তো কিছুতেই লুগোকে শান্ত করতে পারছিলাম না, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গিয়ে কান্না, তখন ওর বাবা ফোনটা দিয়েছে, কি করবে, বাধ্যতা। আর এখানে দেখো একটা বিশাল বড় গঙ্গা নদীর মতো রয়েছে, এটা কি নদী আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ একটু জানিও। আহ তো
তো এটা যখন অতিক্রম করছিলাম ভীষণ ভয় লাগছিল, কারণ বুঝতেই পারছো সরু একটা ব্রিজ, তার উপরে ট্রেনটা চলছে আর ভীষণ আওয়াজ হচ্ছিল। ওরে বাপরে! ফাইনালি চলে এসেছি, ওই যে ঠাকুরের নাম নিচ্ছি। উফ বাপরে বাপ! যাই হোক, এবার তোমাদের দাদাভাই, আমি ঘুমিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই এখন জানলাটাকে দিয়ে দিচ্ছে। আমি তো একদম ঘুমাচ্ছি দেখো, একদম ঘুমে কাতর। লুগো আবার তাকিয়ে রয়েছে। আর কখন তোমাদের দাদাভাই ভিডিও করেছে আমি জানিও না। তবে বলতে পারো তোমাদের দাদাভাই এইসব দিক দিয়ে একদম মাস্টার। ঠিক আছে? কোনখানে ভিডিও করতে হবে। যাই হোক, এই দেখো লুগো আবার উঠেছে, মুটু করে রেখেছে। আমার তো ওকে দেখছি আর হাসি পাচ্ছে। আর একটু মনের মধ্যে ভয়ও ছিল। কেন বলো তো? লুগো হওয়ার মানে জন্মাবার পরেই ১ম বার আমরা দুজন ওকে নিয়ে যাচ্ছি। মানে এটাও চিন্তা করছিলাম যে ভালোভাবে নিয়ে যেতে হবে এবং আনন্দ তো করবোই। সবার আগেও মানে সেফ সিকিউরিটি যেটা। তো যাই হোক, এখানে দেখো কয়েকটা পাখি কিনে দিয়েছি আর পাখির পেটে ডিম জ্বলছে। কি সুন্দর না দেখতে? তো এখানে কিন্তু বন্ধুরা যাওয়ার পথে ২ ধারে এত সুন্দর মানে ধান চাষ হচ্ছে, জমি রয়েছে, অনেক কিছুই চাষ হচ্ছে। কি হচ্ছে সেটা বলতে পারবো না। তবে দেখো কি সুন্দর চাষের জায়গা, এত সুন্দর লাগছে না, মানে এই গ্রাম্য পরিবেশ। মানে ট্রেনে ট্রাভেল করার জার্নি একটা আলাদা, মানে সেই একটা শ্রীহরণজনিত ফিলিংস, তাই না বলো তোমরা? আমার সাথে একমত তো? তো যাই হোক, অনেকটাই বকবক করলাম। তবে মেইন উদ্দেশ্য আমি বলে দিই, আমাদের কিন্তু বহুদিনের ইচ্ছা ছিল দীঘা যাবো। আল্টিমেটলি সেই ইচ্ছা পূরণ হচ্ছে। এবার তো বলছে চলে এসছে দীঘা, তো ফাইনালি দীঘা পৌঁছে গেলাম গাইস, ট্রেন থেকে নেমে পড়েছি। তো লুগো দেখো আবার সেই ট্রলি নিয়ে টানাটানি। তো যাই হোক, আমরা ডিসাইড করছি কোন দিক দিয়ে বেরোবো। তবে ভীষণ ভালো লাগছে, মানে তোমাদের দাদাভাই তো হাসিতে ধরছে না ওর মুখ আর আমারও। কারণ মানে ফাইনালি দীঘা চলে এসেছি সুস্থভাবে, ভালোভাবে। আর ওই মানে ট্রেনে করে আসা যে একটা আলাদাই সেই মজা। তো একটু গরম লাগছিল, কারণ ট্রেনটা এসে আমাদের এখানে ১০টা ১৫-য় দাঁড়িয়েছে দীঘাতে, তাম্রলিপ্ত এক্সপ্রেস। কিন্তু টাইম ছিল ১০টা ৫-এ। তো যাই হোক, ঠিক আছে, ১০ মিনিট লেট হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তবে ভালোভাবে নিয়ে এসছে, খুব ভালোভাবে নিয়ে এসছে। সেফ জার্নি। এবার আমরা যাচ্ছি, আমাদের তো হোটেল বুকিং করাই রয়েছে বন্ধুরা। তো কোন হোটেল বুক করেছি, কি করেছি সবটা কিন্তু তোমাদেরকে এই ভ্লগে দেখানো যাচ্ছে না। বিকজ ভ্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। তো যাই হোক, এখানে দেখো অনেক সুন্দর বাইরেটা এখন করে দিয়েছে আগের থেকে অনেক আধুনিক, মানে আর কাঁচা রাস্তা নেই। আরেকবার আমরা উঠে গেছি একটা মানে ভ্যান টাইপের, যেটা হচ্ছে গিয়ে স্কুল ভ্যানগুলো হয় না ওরকম। এখানে টোটো ছিল, অটো ছিল, সেগুলোতে ওই ৮০ টাকা ১০০ টাকা নানা রকম দাম বলছিল। তোমরা একটুখানি বার্গেনিং করে নেবে, কারণ বুঝতেই পারছো যাকে যেরকম মুরগি করতে পারে করে নেয় ওরা। হ্যাঁ, সত্যি কথা বলতে ওদেরও তো এটাই কাজ না, খারাপ বললেও হয় না। তো আমি এখানে ৭০ টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর হচ্ছে গিয়ে ওই মানে স্কুল ভ্যানে উঠে মনে হচ্ছিল যেন সত্যি আমরা স্কুলে যাচ্ছি। কারণ এই সমস্ত মানে জার্নি একটুখানি ইউনিক টাইপের করতে বেশ ভালোই লাগে, বলো? তো যাই হোক, আমাদের হোটেল মনে হচ্ছে এবার চলে এসেছে একদমই কাছে। আর এখানে দেখছো সারি খাবারের দোকান। মানে যারা ধরো মনে করছো যে হোটেলে আছি, ভালো হোটেলে আছি, ঠিক আছে, কিন্তু হোটেলের খাবার খাবো না। কেন কি হোটেলের খাবার অনেক কস্টলি হয়। তারা কিন্তু চাইলেই নিউ দীঘায় যারা স্টে করছো আমার মতো, আমি তো নিউ দীঘাতেই আছি, বুঝতেই পারছো তোমরা দেখে আশেপাশের লোকালিটি। তো তারা চাইলে পরে অবশ্যই তোমরা এখানের খাবার খেতে পারো। কারণ এখানের খাবারও খুব ভালো, কোনো রকম সেরকম হাইজেনিক নয়। আর অত্যন্ত পরিষ্কারভাবে স্বচ্ছভাবেই রান্না করছে, আমি যেটা দেখছিলাম আর কি। তবে ভালো করে চেষ্টা করব যদি সময় পাই ঘুরে হোটেলগুলো দেখানোর। যদিও বা আমি তো আর ট্রাভেল ব্লগার নই, তো তবুও যেটুকু পারবো। আর ঘুরতে যাচ্ছি মানে বুঝতেই পারছো বন্ধুরা, ঘুরতে যাচ্ছি মানে পুরো মজাটাকে নিতে হবে, ঠিক আছে? যত টাকা খরচা করছি সবটাকে হুসুল করতে হবে, তাই তো বলো? আমার সাথে একমত তো? যাই হোক, এবার দেখো চলে এসেছি। আর আমাদের হোটেলের নাম ছিল মোনালিসা ইন। তো হোটেলটা দেখাচ্ছি না, হোটেলে এসেই ড্রেস চেঞ্জ করে দুজনে মিলে বেরিয়ে গেছি সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে। মানে আর কি সমুদ্রে স্নান করব, বুঝতেই পারছো খুব এক্সাইটমেন্ট। আর মানে সেই একটা আনন্দ হচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের সাথেও বকবক করছিলাম। আবার ভিডিও কল হয়েছে, আমার মায়ের সাথেও কথা বলছিলাম। তো তার মধ্যেই আর কি ভিডিও কন্টিনিউ করেছি, যতটা তোমাদেরকে আমি ক্যাপচার করতে পারি, কারণ তোমরাই হচ্ছে কি আমার সবকিছু। যাই হোক, এবার চলো যাচ্ছি দুজনে মিলে গল্প করতে। আর দেখো পাশে কিন্তু অনেক হোটেল আছে, অনেক হোটেল বন্ধুরা। তো
তোমরা চাইলেও এখানে এসে রুম বুক করতে পারো। আবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমরা যখন স্টেশনে নেমেছিলাম অনেক টোটো এবং অটোওয়ালা দেখছিলাম যারা বলছিল যে রুম বুকিং করে দেবো চলুন আপনাদের সাথে। তো এই সমস্ত মানুষের দেখে দেখে একটু সাবধানে থাকবে। কেন বলো তো বন্ধুরা, তারা কিন্তু অনেক কমিশন টমিশন খায়। ধরো যেই ভাড়াটা তোমার 700 800 1000 হয়ে যাবে, ওদের সঙ্গে গেলে কিন্তু সেটা 1200 1400, মানে ওরা পার ডের হিসাবে কিন্তু কমিশন নিয়ে নেবে। তো এগুলো একটুখানি ফ্রড কেসের থেকে একটুখানি সাবধানে থেকো। আর যদি তোমরা রুম বুক করে নাও যাও, ওখানে গিয়েও তোমরা রুম বুক করে নিতে পারো দেখে শুনে বুঝে টুঝে। তো যাই হোক, এখানে হোটেল জেপি অনেক হোটেল রয়েছে বন্ধুরা, যেগুলো একদম সমুদ্রের পাশে, মানে ব্যালকনি, সি সাইড ব্যালকনি, ঠিক আছে, একদম শুয়ে শুয়ে তোমরা ব্যালকনি থেকে সমুদ্রের ফিলিংটা নিতে পারবে, কিংবা শুয়ে শুয়ে ফিলিংটা নিতে পারবে। আর এখন দেখছি দীঘার যা পরিস্থিতি হয়েছে, মানে অসাধারণ সেই লেভেলের, তাই তো? তোমরা যারা রিসেন্টলি গেছো তারা কিন্তু আমার সাথে একমত থাকবে। এখানে দেখো সারি সারি শঙ্খের দোকান, শাখার দোকান, মানে কি না নেই। সকালবেলায় এত সুন্দর মেলা বসেছে বলার মতো না। আর আমার তো দেখে শুধু মানে অবাক হয়ে যাচ্ছে। আজ থেকে তো বিগত 10-12 বছর আগে গিয়েছিলাম আমার দিদিভাইয়ের সাথে, ফ্যামিলির সাথে দীঘায় বাপের বাড়ি থেকে। কিন্তু এখন যে 10 বছর পরে যে কি উন্নত হয়েছে, সেটা না দেখলে, চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না সত্যি। মানে কিছুই বুঝতে পারছি না। আগে যেরকম সরসর করে একটা ঢালু মতো রাস্তা ছিল, নেমে যেতে হতো গড়িয়ে গড়িয়ে। আর এখন কি সুন্দর সেটা কেটে কেটে ডিজাইন করা করা, মানে ধাপ ধাপ করা, খুব সুন্দর। এখানে দেখো তোমাদের মানে ছোট্ট লুকো সেই বল নিয়ে ব্যস্ত। তো ফাইনালি ওকে একটা 50 টাকা দিয়ে বল কিনে দিলাম। এবার সমুদ্রের ঢেউ মোটামুটি ছিল, কিন্তু যেই মুহূর্তে পায়ে জল পড়েছে, মানে একটা কাঁটা দিয়ে দিল বন্ধুরা। সত্যি ঠান্ডার মধ্যে পায়ে জল, কিন্তু আস্তে আস্তে সেটা সয়ে গিয়েছিল। লুগো তো মানে মারাত্মক এনার্জি নিয়ে গেছে, মানে ওকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে ওর মা হয়ে আমি ঠান্ডায় কাঁপছি আর ও থই থই করছে জলের মধ্যে। এবার ওর বল নিয়ে, আর এত ঘিঞ্জি ছিল 27 তারিখে, মানে লোকে লোকে লোকালয়। আর মানে কি বলবো, পায়ে দেখছো, পায়ে পায়ে লেগে যাবে এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওর সাথে একটু খেলবো ভাবলাম, খেলতেও সেইভাবে পারলাম না। তারপর ভাবলাম একটা ঘোড়া আসছে, তো দেখি ঘোড়ায় উঠে ঘোড়া গাড়ি করে মজা করবো। তো ফাইনালি ঘোড়ায় উঠে গেছিলাম, 100 টাকা নিয়েছিল। দুজনে মিলে কিন্তু খুব মজা করেছি। এবার ওর বাবাকে তুলবে বলে এরম করছে, দেখেছো? ওর বাবা উঠবে না, ঘোড়া থেকে পড়ে যাবে, কিছুতেই শুনছে না, সে তো বাবাকেই নেবে। যাই হোক, আমাদের ঘোড়া 1 রাউন্ড ঘুরেছে, 100 টাকা নিয়েছে, চড়া হয়ে গেছে। এবার আমরা নামবো। বাপরে, ঘোড়া থেকে নামতে গিয়ে আর উঠতে গিয়ে কখন জানি না আমার পা কেটে গেছিল, ভীষণ জ্বলে যাচ্ছিল। তারপরে সমুদ্রের ধারেই গাড়িগুলো, যেগুলো রিমোট কার রয়েছে, সেইটাতে উঠলো। উঠে বাবু এখন 50 টাকা দিয়ে রিমোট কারে ঘুরে এসে বাড়িতে এলাম ফাইনালি। তো দেখো, দুপুরের লাঞ্চে বিরিয়ানি এসছে, হোটেলের খাবারই খাচ্ছি, কারণ এত টায়ার্ড লাগছিল আর ইচ্ছা করেনি যে বাইরে গিয়ে লাঞ্চ করব। তো তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছে, যেহেতু জানে আমি বিরিয়ানি ভালোবাসি। সত্যি বিরিয়ানিটা অসাধারণ ছিল বন্ধুরা, সেই লেভেলের ছিল। তো এবার একটুখানি বিশ্রাম নিয়ে চলে এসেছি দেখো আবার সমুদ্রের পাড়ে। মানে ঘুরতে এসছি, মানে ঘুরবো না সেটা হয় কখনো? দেখো এসে কী সব খাচ্ছি, সেই বলে না আইসক্রিমের যে ওই হাওয়াই হাওয়াই টাইপের হয়, সেইটাই, গাড়ির মাধ্যমে যেগুলো বেরোয় আর কি, কি বলে আমি বুঝতে পারছি না, তোমরা নামটা প্লিজ বলো। আর এবার আমরা চলে যাচ্ছি সমুদ্রের পাড় ধরে ঢেউসাগরের উদ্দেশ্যে, কারণ নিউ দীঘায় আছি, ঢেউসাগর যাবো না হয়? আর সত্যি এখান থেকে ঢেউসাগরে ওই অটো ভাড়া ছিল হার্ডলি 20-30 টাকা মতো, কিন্তু আমরা কেউ উঠিনি, কারণ আমরা মনে করেছি যে পায়ে হেঁটে দুজনে গল্প করতে করতে যাবো, সমুদ্রের একটা হাওয়া, সেই অনুভবটা, সেই ফিলিংসটা নিতে চেয়েছিলাম, তার জন্য আমরা হেঁটে যাচ্ছি। আর নিউ দীঘায় আমরা যেখানে স্টে করেছিলাম সেখান থেকে ঢেউসাগরটা জাস্ট 10 মিনিটের ছিল। তো 10 মিনিট তো হাঁটাই যায় বলো, সাথে যদি লাইফ পার্টনার থাকে তার সঙ্গে গল্প করতে করতে কখন টাইম কেটে যায়, তাই না? তো যাই হোক, এখানে অনেকেই বসে ভালোবাসাবাসি করছে, প্রেম করছে, তো সেগুলো আর দেখালাম না, চলো। তো ফাইনালি আমরা ঢেউসাগরের টিকিট কেটে নিলাম, 10 টাকা 10 টাকা করে, 20 টাকার। তো এবার আমরা চলে যাচ্ছি ঢেউসাগরের ভেতর। আর তার উল্টো দিকটা তোমাদের দেখিয়ে নিলাম, সমুদ্রের ধারে কিন্তু এরকম একটা টিকিট কাটার জায়গা আছে, আর এখান দিয়ে দেখাচ্ছি এটা পুরো ঢেউসাগরের মেলাটা। এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। আর ঢেউসাগর দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গা। ঢেউসাগরের মধ্যেও আবার একটা রেস্টুরেন্ট আছে, সেখানে তোমরা চাইলে যা মন চায় খেতে পারো, তবে আমরা সেই রেস্টুরেন্টে যাইনি আর কি। তো এবার দেখো যাচ্ছি, ঢেউসাগরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, লাইটিং, ডেকোরেশন, গান, মিউজিক, সেই মানে মনে হচ্ছে যেন পাগল হয়ে যাবো, মানে মন মাতানো এনজয়, ঠিক আছে। আর ঢেউসাগরের মধ্যে রয়েছে একটা খুব সুন্দর জাহাজ। তো যেই জাহাজটা মানে এখানকার বলতে পারো ঢেউসাগরের একটা বিশেষত্ব,
তো মানে ওটার আকর্ষণেই মানুষ ওটার সামনে যায় এবং নাচানাচি আনন্দ এনজয় করে। আর এখানে কিন্তু অসাধারণ গান হচ্ছিল, সেই গানটা দিতে পারলাম না বন্ধুরা, কপিরাইট এসে যাবে তার জন্য। তবে গানটা হচ্ছিল এটাই যে লুঙ্গি ডান্স, তারপরে আরো অনেক কিছু, ঠিক আছে, পুরোনো দিনের গান। এখানে আমি দেখো খুব আনন্দ করছিলাম লুগোকে নিয়ে। তো যাই হোক, মানে এনজয়টা সেই লেভেলের হয়েছে, আশা করি বুঝতেই পারছো। আর ভয়েসটা তো আমি বাড়িতে এসে যখন দিচ্ছি, আমি এগুলো দেখছি, আমার নিজেরই হাসি পাচ্ছে। আমরা কি পাগলামিটাই না করেছি সত্যি। মানে ভেবেছিলাম যে হয়তো এনজয় করব, কিন্তু ভাবিনি এতটাও এনজয় করব। অনেক এনজয় করেছি। যেই চিন্তা ভাবনাটা নিয়ে এসেছিলাম তার থেকে অনেক বেশি কিছু তোমাদের দাদা আমাদেরকে গিফট করেছে, আমাদের দুজনকে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দাদাভাইকে একটা। তো যাই হোক, এবার দেখো এখানে কি সুন্দর সেই ফোয়ারা। এবার এখানে তো সমস্ত বাচ্চারা কি সুন্দর গাড়ি চালাচ্ছে, দেখো কি সুন্দর গাড়িগুলো, মানে ওই রেস গাড়ি যেগুলো হয় ওরকম দেখতে। কিন্তু বাবুর তো ভীষণ ইচ্ছা করছে এই গাড়ি চড়বে, বাট কি করব, ওর তো ফাই পৌঁছাচ্ছে না, কারণ আমার বাবু ওদের থেকে অনেক ছোট। তো ওকে একটা এখানে আহ বলতে পারো কার পার্লার টাইপের ছিল, মানে গেম পার্লার, ঠিক আছে, বেবিদের গেম পার্লার, সেখানে নিয়ে গেছি। এখানে 30 টাকা দিয়ে একটা কয়েন দিয়েছিল, আর এই বন্দুক গাড়িটার মধ্যে ওকে তুলে দিয়েছিলাম। গাড়িটা কি সুন্দর উঠছে আর নাচছে। তো আমি ওর বাবুর সামনেই ছিলাম, মানে তোমাদের লুগোর সামনে, বিকজ ও ওই বন্দুকটার মাধ্যমে ওকে শুধু গুলি করছিল, ওটাই ওর খেলা পাচ্ছিল। আর আমি বলছিলাম মরে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার একটা গাড়ি চড়ার নাম করে ঢুকে বন্ধুরা দুটো গাড়ি চড়েছে, মানে 60 টাকা খচিয়েছে, তাও ঠিক আছে। ওই দেখো, ওই যে দেখছো টয় ট্রেনটা, টয় ট্রেন ঠিক না, এটা হচ্ছে কি ইঞ্জিন টাইপের। তো এইটার মধ্যে উঠে গেছে, ইঞ্জিনে উঠে কি করছে দেখো। আর ওই গাড়িগুলো যখন চলছিল না, তখন বেবিদের খুব সুন্দর গান হচ্ছিল, যেগুলো বেবিরা আর কি মোবাইলে দেখে। তো হাট্টিমাটিম টিম আরো অনেক কিছু, তো ওগুলোই ও বারবার চেঞ্জ করছিল। তো যাই হোক, ওকে নিয়ে গেছি, ওকে আনন্দে দেবো। দেখো টাকাটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে গিয়ে বাবুর খুশিটা, ওর মুখ ভরা হাসিটা। সত্যি ও খুশি হয়েছে, মানে আমরা দুজনেই খুব খুশি। তো এইবার চলে এসেছি, বেরিয়ে নাকরদোলা দেখে নাকরদোলে উঠবে। বাবা ফার্স্ট টাইম নাকরদোলে উঠেছে, ভাবতে পারছো আমাদের বাবু নাকরদোলায়, যার বাবা ভয় পায় নাকরদোলে উঠতে চায় না, তার ছেলে উঠে গেছে নাকরদোলায়। মানে ও ভীষণ খুশি হয়েছে। এখানেও 30 টাকা নিয়েছে। তবে নাকরদোলে উঠেও সেই মজা পেয়েছে। আর কি লালা লালা করে গান করছে, মানে তোমাদেরকে কি বলবো, সেগুলো তো আর কি শোনাতে পারছি না, দুঃখের বিষয়। কেন কি পুরো মিউজিক হচ্ছে, ফুল কপিরাইট এসে যাবে, কিন্তু বলছি মানে ও ভীষণ এনজয় করেছে। আর তারপর আমি চলে গেছি, একটা দোলনা ছিল এখানে, এই দোলনা দেখে আমি সত্যি কখনোই দোলনা দেখলে এরকম আমি না উঠে থাকতে পারি না। শুধু যে বন্ধুরা এখানে আমি একা দোলনা চড়ছি তা কিন্তু নয়, আমার মতো অনেকেই, অনেক মায়েরাই দোলনা চড়ছিল, কারণ সবারই ইচ্ছা করে দোলনা দেখলে উঠতে। তো যাই হোক, এখানে দেখো কত মাছ ভাজা, মানে দীঘার সমুদ্রে মাছ ভাজা থাকবে না তাকে কখনো হয় বলো। এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের মাছ ভাজা ছিল, কিন্তু পার পিসের দাম অনেক বেশি ছিল। মানে কি বলবো, জাস্ট ভেটকি মাছগুলো দেখছো, এক একটা ভেটকি মাছের দামই বলছিল 80 টাকা 90 টাকা, মানে কাটা, মানে ছোট টুকরো পিস। আর গোটাগুলো তো 300 400 এরকম। তো যাই হোক, লাস্টে আমরা লোটে মাছ ফ্রাই নিয়ে নিয়েছি, 20 টাকা করে নিয়েছে। বাড়িতে এসে নান নিয়েছি, বাটার নান, আর তার সাথে ছিল চিকেন বাটার মশালা। তো দুটোই খেতে অসাধারণ ছিল, সেই চুমু দেওয়া খাবার, ঠিক আছে, একদম মন ভরে গেছে। তার সাথে ছিল লাস্টে গোলাপ জামুন। তো চলো আজকের মতো টাটা।